একবার এক জজের সাথে তার এক সহকর্মী ছিল। সে তার মনের ইচ্ছা প্রকাশ করলো জজ সাহেবের কাছে যে জজ সাহেবের আসনে বসে তারও বিচার করতে খুব ইচ্ছা জাগে। তো জজ সাহেব বলল যে আসলে এটা বিচার করাটা খুব কঠিন বিষয়, এটা আসলে তুমি পারবা না। তো তার সহচর্যে যে লোকটা ছিল সে জজ সাহেবকে বলল, আমি তো আপনার অনেক বিচারই দেখলাম, বিচারের শেষ পর্যন্ত তো আপনি একটাই কথাই বলেন, হয় লট নইলে গিলটি। লট মানে মুক্ত, গিলটি মানে দোষী। তো আমি পারবো। তো অনেক রিকোয়েস্ট করার পরে জজে মন গড়ল। যাই হোক, যেভাবে লিয়াজু করে সে জজের চেয়ারে বসে বিচার কার্যের জন্য রেডি হলো। তো বিচারের যেদিন রায় হবে সেদিন আগে থেকে জজ সাহেব নিচে বসা ছিল, আর উপরে সেই লোকটা বসা ছিল চেয়ারে। তো তার ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুলে একটা সুতা আর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে আরেকটা সুতা বাইন্দা জজ নিজে বসা বলে দিছে যে বিচারের সব রায় শোনার পরে আমি যখন ডাইন পায়ের সুতা টান দেবো তখন তুমি বলবা লট, আর যখন বাম পায়ের সুতা টান দেবো তখন তুমি বলবা গিলটি। তো যেই কথা সেই কাজ। যেহেতু অনভিজ্ঞ লোক বিচারের চেয়ারে বসছে, অনেকক্ষণ যারা অনেকক্ষণ কথাবার্তা কাটাকাটি করার পরে যখন রায় আসবে তখন ওদিকে জজ সাহেব নিচে বৈশা বৈশা জিমানি চলে আসছে, দুই হাতের সুতা একসাথে পাক খাওয়ায় বসে আছে। তা হঠাৎ করে এখন রায় দেওয়ার জন্য টেবিলে যখন বাড়ি দিল তখন এখন জজ সাহেব ঘুমের তাইলে সুতা দিছে টান। তো দুই সুতা প্যাঁচ খায়া মানে দুনো আঙ্গুলি টান লাগতেছে। তো ওই বিচারক একবার বলতেছে লট, একবার বলতেছে গিলটি, একবার বলতেছে লট, একবার বলতেছে গিলটি। তো এই অবস্থা দেখে পুরা আদালত পাড়ায় হই হট্টর হাসাহাসি হট্টগোল লেগে গেল। তো লেগে যাওয়ার পরে যা হবার তাই হলো, বাকি ঘটনা তো আপনারা বুঝতেই পারছেন। তো আসলে এই গল্পটা বলার কারণ হচ্ছে যে আসলে অভিজ্ঞতা খুব একটা দামি জিনিস, আর অভিজ্ঞতা একদিনে দুই দিনে বা দেখে দেখে অর্জন করা যায় না। অভিজ্ঞতা অর্জন করতে হয় নিজের সব কিছু মেধা এবং শ্রম দিয়ে। তো যারা এরকম অভিজ্ঞতা কপি করে বা অভিজ্ঞতা এই দেখে দেখে নিজেকে অভিজ্ঞ প্রমাণ করতে চাইতেছেন, আমি মনে করি আপনাদেরও এমন একটা দিন আসবে যে আপনারা যখন রায় দিতে যাবেন তখন আপনাদের রায়টা হবে লর্ড গিলটি, লর্ড গিলটি। আর আমি চাই না যে মানুষ আপনাদের এই লর্ড গিলটি খেলা দেখে হাসাহাসি করুক। সরি দোস্ত, আপনার সম্পদ বা ক্ষমতার উপর তারা কখনো কি